নানু এত সকালে আইসো, আজকে রেসিপি কি? আজকে বাংলা হয়েছে মলকা। হুম, আর ঢাকার মানুষ কয়ে সাপটি সোনারগাঁ অঞ্চে কয় মলকা মুরগা। বলে মলকা খাইতে 320 জায়গা ফোলা ফুয়া বাচ্চা টাচ্চা লইয়া গাড়ি লইয়া আর আজ আমরা গরুর বর দিয়া সাপটি বানাইয়া আর ইয়া ডাল 3 পদে ডাল একখানো লইয়া তত্তর কইরা আমরা সকালে আমার সারা দি করবো। বাসার সবাই ঘুমাই রয়েছে, এখন সবাই রাখি সকালবেলা চা দিয়ে আসছি, চাপটি বানামু গরুর বর আর মিলে না ডাল তরতর করবো কইরা এখন খামো, আপনারা সাথে থাকবেন। চুলাটা ধরো বিসমিল্লাহ, পাতিলা বা দিলাম ধরে লইয়া আর পাতিলা লিখা নিলাম যেমন কালিটা কম। বটটা তেল দিয়ে দিলাম, বটের মাঝে তেল কম দিব। আমরা সব মশলা পেঁয়াজ একসাথে দিয়ে দেবো বটের মধ্যে। আমরা গরুর বসলাইছি, এই বটগুলি ছাপতে দিয়ে হয় খবরই ভালো। এই বটের লইয়া ছাপটি লইয়া 320 ফ্লাফান লইয়া বাচ্চা টাচ্চা লইয়া জায়গা আজকে আমরা ঘরে বানায়া হয় আপনাকে দেখাবো। আপনারা এইভাবে ঘরে ভাগ করে ছাপটি বানায় খাইবেন। আমার আছে না হ্যাঁ, কদিন বড় করে ইনকারি মিল্লা সবাই চাকরি হয়েছে, চাকরিগুলা পাতলা মজা লাগতো না, আর বাসায় করলে খাইও টেস্ট একদম মোড়া মোড়া সুন্দর ভালো লাগে। বাসায় ছাপটি বানাই আমরা ডাল মিলে ডাল দেই, পেঁয়াজ দেই, আদা রসুন দেই, মরিচ দেই, ধনিয়া পাতা দেই। চাটা কেমন জানি খালি কোনো মতো বানাই দেয়। হ্যাঁ তো বিক্রি করা দরকার। বন্ধুরা, শান্তি নানু কীভাবে চাপটি বানায় আর কীভাবে বুঝে বানায় আপনার বাসায় রান্দা খাইয়া দেখবেন, আমাকে জানাইবেন। পেঁয়াজ দিয়া লবণ দিয়ে দিলাম, তেলে সব গরম মশলাগুলো একে একে করে দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন একসাথে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা কষানোর মধ্যে কি সুন্দর কালারটা হয়েছে। কষানো বেশি করে হইলে কষালের মধ্যে মশলার গেরান ভরে ভালো করে কষাইবেন। ভালো করে কষাইয়া মাংসটা দিলে গেরান তাড়াতাড়ি হয় আর কালারটা খুব সুন্দর হয়। প্রত্যেক দিন রুটি খায়, আজকে হওয়াতে হচ্ছে আজকে ছাপটি খাওয়ানো, আজকে রুটি বগলো যাবো না। রুটি খাইতে খাইতে প্রত্যেক দিন ভালো লাগে না। দশ বিডিআর হ্যাঁ, অনেক দাম মাংসের সমানই। বিডিআর আছে না, হ্যাঁ, বিডিআর তো বড় কথা না, ডেলি 50-60টা গরু কাটে বিডিআর। বড় সবাই খায় না, কিন্তু আমরা পছন্দ করি সবাই। এখন সবাই পছন্দ করে। মাংসের থেকে বড় গেল।
রাঁধতে হলে মাংস ভাত তাই না আনতে করতে কষ্ট। এ কি আর কষ্ট খাইতে তৈলে কাজ করলে আবার কষ্ট কি আর যে ঝামেলা সারাদিন দেখতে থাকে একদিন করতে করতে। তোমার করতে কষ্ট আমরা করতে পারি খাইতে পারি আমাকে কষ্ট নাই বন্ধুরা এত বুড়ি খায় না নুরা, দুদিন বাজে বাজে আমার কামড় তোমার সব পেট হয়ে যাবে। একটা যেমন শরীর বাচ্চা শরীর রাগ হয়ে যাবে বুড়ি কাটতে কাটতে। এটা তো মাত্রা ছাড়া আছে, আমিও ভার হয়ে যাবে এত বুড়ি খায়। বন্ধুরা ছাদে উঠতে উঠতে আর সব গোছাই নিয়েছি গোছা নেওয়ার পরে মেহেদিরে কহে আমাদের চুলাটা ইয়া থাইনা দাও সেওয়া থাইনা দাও সকালবেলা তো ছাদের মধ্যে রোদ মানে মেহেদি আমার চুলাটা আনতে গিয়া ফালাই দিয়া চুলাটা ভাঙি গেলাইছে। বন্ধুরা কি কম আর ওখানে আমি হাতে বানাইছি চুলাটা কয়েকদিন একটা চুলা উড়াইতে যে কতটুকু খাটনি এটা ভালো করিয়া জানে। আবার শহরের মধ্যে ফুলের টপের মধ্যে আমি চুলাটা বানাইছি মাটি এমন নাই বালু মাটি আমার চুলাটার লেগে আমার অনেক কিছু ভালো লাগতেছে না অনেক উৎসাহ করে আমি ছাদে আসি চুলার মধ্যে আমি ছাড়তে বানাবো বটা রাখবো মানে আমার চুলাটার দিকে চাইলে আমার খোঁজারা খালি জ্বলে। এই কুমিল্লা দাহুকান্দি বাউসা ওই যে বলাহি ওদিকের মানুষগুলি এই সকালবেলা ওই ভ্যান্ডাইতে বেরি রাখা তাই বাচ্চা ভাড়াদা বাচ্চা এই চাকরি খুব বাড়ে আওলা চাল বাড়ে শীতটা মানুষের এগুলি লইয়া সকালে বাড়ি ভাগ করিয়া দেয় একজনে 10-12টা করে পিঠা খায় খাইয়া হেরা জায়গা ঝাড়বার কাজে ওখান আগুন মাস হইলে আগুনি ধান লয় আর একজনে এইভাবে খায় আগুন মাসে সাপটি পিঠা খাওয়ার সময় আগুন মাইয়া নতুন ধানের ঘেরানি মনে করে পিঠা খাইতে সবটা জিনিসের একটা সময় আছে। এখন অনেক সময় হয়েছে দেখি যে অবস্থায় কষাই তো কইছে আলুটা দিয়ে দিন এখন আলুটা দিয়ে আর একটু কষাই দিন আমার বট হয়েছে অল্প একটু সময় বাকি আছে এখন ছাত্রীরা বানাবো সব রেডি করে আমি গোলায় লইতেছি ধনিয়া পাতা দিছি পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ এখন আরেকটা জিনিস বাকি রয়েছে আমি 2টা লেবু পাতা দিব লেবু পাতা দিলে ছাত্রীরা ঘেরান খুব বেশি হয় আমার বোন ঘুরতে ঘুরতে আহিয়া ঘরছে তারপরে বানাইলাম এই ভাতটা এই যে আছে ভাতটা দরকার লেবু পাতা দিয়ে এটি দিয়ে দিই আমাদের সব কিছু দেওয়া হয়েছে এখন আমি গোলাটা একটু লাইরে নিব মিক্সার করে দিব দিই বন্ধুরা এই যে এটা হচ্ছে খুদ আওলা চাই এটির লগে মশলা মরিচ আদা রসুন খুব কম লাগে বেশি দিলে আবার গলা জ্বলব খাইতে আলু দিয়েছি পয়সা লেগেছে যাই কেরা করছু এখন ছাত্রী ওখানে খাওয়া বসাইতেছি ওইটাছে
তাওয়া বসাই দিয়েছি, তাওয়াটা গরম হয়েছে, এখন ছাপড়ি দিয়ে দেবো। আমরা তাওয়া দিয়ে চামিচ দিয়ে সুন্দর করে সরাই মশমশা করে বানাবো। আগে আমরা মাটিয়া মধ্যে বানাইছি, খোলার মধ্যে, আরো বেশি কাল হয়েছে। এখন হয়েছে স্টিলের সব বড় হয়েছে। এখন জিরার ফাঁকি দিয়ে দিব। এখন উঠাই দেখি ডাকনাটা কি অবস্থা চাপি। এমনি উঠে যায়। এখন কইলাম না, আমরা আগে মাটির ভাতিলা বানাইছি, খোঁচাইতে খোঁচাইতে ভাতিলা ভাঙে লাইছি। এটা তো আগের সময়। আগে আমার 2 নাম্বার ছাত্রীটা হয়েছে। এখন এই যে বন্ধুরা, আমার ছাত্রী এসে মিলানো ডাল, এই যে এইভাবে আমরা ছাত্রী দিয়ে যে মিলানো ডাল ততরা করে এইভাবে আমরা খাই। তখন এটা আপনাকে দেখাইতে পারি নাই, কিন্তু সকালবেলা খাওয়ার ধান বেশি, তাহলে গিয়ে দোনাহানে দিয়ে ভাগ করেছি। বটটা দেখি কি অবস্থা, বটটা খুব সুন্দর হয়েছে, বটটার ঘেরাম আবার হয়েছে। এখন বড় লই গেল মেহেদি শরীফ কই, আমি একলে খামু। হ্যাঁ, আমি ডালটা বড়াই নিলাম, ডালটা বড়াইয়া আগে খাইয়ে দেখি। কি যেমন ছাত্রী দা সেমন ডাল সেমন বট, কোনটা কথা থুইয়া কোনটা ঘুমো। আপনারা এভাবে খাইবে, খাইয়া তারপরে কইবেন না কথা ভুল। কি যে টেস্ট লাগবে, ছাত্রীও ভালো, ডাইলও ভালো, বট ভালো। হ্যাঁ গো নিচে দিয়ে দিচ্ছেন, আমি উপরে খাই। আপনারা এভাবে ভাগ করে খাইবেন। নিতাম তুমিও খাও। সময়েরও পাবেন, আতিকেও দেখাইতে পারলাম না, ওরা খাইয়া খাইয়া পড়তে গেছে গা। সকালবেলা তো সকালে নাস্তার সময় শেষ হয়ে যাইছে। এখন আমার বউ মারা, আমি খামু সাউথের মধ্যে। আর একটু নাও, আরে এটা খাও, কত ভালো লাগে।
যে স্বাদ হয়েছে ছেলে ঘর দিলে যুবক ছেলেরা 4-5টা সামান্য বইয়া খাইবে আর কবি বলে খালা আরো দেন, দাদি আরো দেন, যা যেতে লাগে ওই তো ওই। এইভাবে খাইলে কেউ আর 300 যাইব নাই, খুদা পাতলা যেন খাটি খাইবে। বন্ধুরা, আজকে ছাদের মাঝে খুব রোদ, আপনাকে জন্যে আমি ছাদে বসে আছি, চারটি বানাইছি, 4 ভাগ করছি, বট ভাগ করছি। এখন সময় বেশি, এখন আর আপনাকে কি কমু, আমাকে যদি এই জিনিসটি খাইয়া খোক সে আপনারা জানাইবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন।